এখন থেকে ঠিক কিভাবে পড়াশোনা করলে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে, এরকম তোমার প্রশ্ন মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় যে ভাই কীভাবে আমি আসলে গুছানো পড়াশোনা করব, কি ওয়েতে পড়াশোনা করলে আমি আমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবো। সো এরকম প্রশ্ন তোমরা অনেক সময় আমাদেরকেও করে থাকো। সো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো সবাই যে এডুকেশন থেকে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের কিন্তু অলরেডি আমরা ক্লাস শুরু করে ফেলেছি, যেখানে আমাদের রুটিন অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ও ইংরেজি অংশ দাগাবে, সো সকল বিষয়ের কিন্তু ক্লাস আমাদের রুটিন অনুযায়ী লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সো আমরা ক্লাসে আসলে কীভাবে পড়াচ্ছি, কতটা গুছানো ওয়েতে তোমাকে পড়াচ্ছি, সেইটাই আজকের ভিডিওতে তোমাকে জানাবো। দেখো, আমি একদম রিসেন্টলি আমাদের চলতরিত অধ্যায়টা শুরু করেছি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। এই অধ্যায়ের ক্লাসটা কি যে ভাই একটা ক্লাসেই পুরোটাই শেষ করে দেবো? না, দেখো সেকেন্ড টাইম একটা লম্বা জার্নি, অনেক সময় ধরে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং এইখানে তোমাকে খেয়াল রাখতে হবে তোমার যাতে বেসিক কনসেপ্ট একদম খুব সুন্দর মতো ক্লিয়ার থাকে। ভাই ফার্স্ট টাইমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার ছিল না, শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স জানা ছিল না, হাতে ক্যালকুলেশন পারতা না, মোস্ট অফ দ্য কেসেস এইগুলোর কারণের জন্যই তুমি কিন্তু চান্স পাও নাই বা চান্স মিস করেছো, তাই না? সো ওই ভুলগুলো তো আবার সেকেন্ড টাইমে এসে করা যাবে না। তার মানে তোমাকে যেহেতু লম্বা একটা সময় পাচ্ছ, তোমাকে প্রত্যেকটা জিনিসের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এজন্য আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কী করেছি যে ভাইয়া পর্যাপ্ত বেশি সংখ্যক ক্লাস রাখার চেষ্টা করছি, যাতে তুমি ক্লাসে ধরো আগে এই অধ্যায়টা পড়োই নাই, ধরো একদমই পড়ো নাই, খুব কঠিন লাগতো তোমার কাছে, চলতরিত কিন্তু অনেকের কাছেই কঠিন লাগে, সার্কিট সমাধান এটা ওটা। সো তোমরা যারা একদমই পড়ো নাই বা আলটিমেটলি অনেক বেসিক দুর্বল আছে, সো তোমাদের সবার কথা চিন্তা করে একটা ক্লাসে আমরা একটা করে অধ্যায় শেষ করি না, আমরা 2 থেকে 3টা ক্লাসে আমরা একটা করে অধ্যায় শেষ করব, যাতে করে তোমার যদি আগে একটু পড়াশোনা কমও থাকে যে ভাই আগেই আমার বেসিক কনসেপ্ট দুর্বল এখানে, যাতে তোমরা ওভারকাম করার একটা সুযোগ পাও। ধরো আমি একটা ক্লাসে যদি 2টা অধ্যায় পড়াই দিই বা একটা অধ্যায় পড়াই দিই, তাহলে কিন্তু ওই সুযোগটা তুমি পাবা না যে ভাইয়া আলটিমেটলি তোমার উপর প্রেশার হয়ে যাবে, কারণ তুমি তো আগে ভালো মতো পড়াশোনা করো না। এই জন্য সবার কথা চিন্তা করে আমরা কিন্তু একদম প্রত্যেকটা অধ্যায় যত ভাঙানো যায় একদম ভেঙে 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 এই সময়টাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি, যেহেতু তোমাদের সাথে আমরা লম্বা একটা সময় কানেক্টেড থাকবো। সো আমরা সেকেন্ড টাইম ব্যাচে আসলে কতটা গুছানো এতে পড়াচ্ছি তুমি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। ধরো চলতরিত পর্ব 1, আমি পর্ব 1 ক্লাসে কী কী পড়াইছি চলো তোমাদেরকে একটু দেখাই আনি, একদম ইন ডিটেলস দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো, সো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু আমাদের পেইড বেসের ক্লাসের স্লাইড, মানে দাগানো স্লাইড আমি কিন্তু পড়াই ফেলার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি ওয়েতে তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, সো দেখো আমরা প্রথমে তড়িৎ প্রবাহ, তারপরে প্রবাহ ঘনত্ব, তারণ বেগ নিয়ে একদম ইন ডিটেলস আলোচনা করছি। দেখছো যে ভাই কত ধরনের ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে, একক কনভার্সন থেকে শুরু করে এইখান থেকে যে ভাই যদি সুষম চার্জের প্রবাহ না হয় তাহলে কিন্তু জোস একটা ইন্ট্রিগেশন টাইপের ম্যাথ আসতে পারে। সো এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যেটা সাস্টে বা খুলনাতে দেখো কোনটা কোন ইউনিভার্সিটিতে আসতে পারে সেটাও কিন্তু আমি ক্লাসে বলে দিই যে ভাইয়া এটা সাস্টে, খুলনা ইউনিভার্সিটিতে, জিএসটিতে আসার সম্ভাবনা আছে। সো দেখো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস যে ভাই এখানে কী টাইপের প্রশ্ন আসতে পারে, থিওরি এবং ম্যাথমেটিক্স দুইটাই আসতে পারে। তার মানে তুমি যখন আমার ক্লাস করবা ভাই, তখন আমি তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দেবো যে ভাই এই টপিকটা আসলে কোন কোন বিশ্ববিদ্যালয় আসে, এই টপিকটা থেকে থিওরি টাইপ আসবে নাকি ম্যাথমেটিক্যাল টাইপ আসবে, A to Z ইচ অ্যান্ড এভরিথিং তুমি আমার ক্লাসে পেয়ে যাবা। তারপরে আসো যে ভাই আমরা কি করছি, তারপরে দেখো, তারপরে আমরা আরও বেসিক আলোচনা করেছি যে ভাইয়া আমাদের এখান থেকে যদি কঠিন প্রশ্ন হয়ে যায় তাহলে আমরা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে বা বৃত্তাকার আমাদের আলটিমেটলি যদি কোনো বৃত্তাকার পথে কোনো যদি আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ হয়, তখন আমরা তড়িৎ প্রবাহ সূত্রটা কীভাবে আনতে পারবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্ট টাইম অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। তো সেই জিনিসগুলো আমরা দেখাই দিচ্ছি তারণ বেগ থেকে। দেখো একদম দেখছো ক্লাসে কতটা একদম ভেঙে 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 তোমাদেরকে দেখাই দিচ্ছি, তারপরে চার্জের কোয়ান্টায়ন দেখাই দিচ্ছি। সো এখন কথা হচ্ছে যে ভাই আমরা কি শুধু কনসেপ্টই পড়াই ক্লাসের মধ্যে, জাস্ট খালি তোমাকে কনসেপ্ট বুঝাই দিলাম হইলো, কনসেপ্ট ধরো তোমাকে বুঝাইলাম কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারতেছো না, তাহলে কি তোমার লাভে আসবে, তোমার উপকারে আসবে? জীবনেও আসবে না। তার মানে তোমাকে কনসেপ্টটা শিখতে হবে, তার পাশাপাশি এই কনসেপ্টটা কীভাবে তুমি পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করে সঠিক উত্তর আনতে পারবা সেটা তোমার জানাটা খুব জরুরি। সো সেজন্য আমরা কি করি, দেখো প্রত্যেক এই যে আমি কনসেপ্ট পড়াই ফেললাম না, দেখো ওই কনসেপ্ট থেকে ধরো আমি কি পড়াইছি একটু আগে কনসেপ্টটা যে ভাইয়া আমরা তড়িৎ প্রবাহ পড়ছি, তারণ বেগ পড়ছি, এই ইনফরমেশনগুলো থেকে এখন বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কী ধরনের প্রশ্ন আসছে, দেখো একটা কনসেপ্ট পড়ার পরে ওই কনসেপ্ট থেকে কী ধরনের প্রশ্ন আসতেছে আমরা খুব কতটা সাজানো গুছানো হয়ে দেখো এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্র্যাকটিস করছি আমরা। দেখছো এই যে প্র্যাকটিস খালি দেখো যে ভাই কত ধরনের, এই যে আমার থিওরি টাইপ প্রশ্ন, এই যে ম্যাথমেটিক্যাল টাইপে তুমি হাতে ক্যালকুলেশন কীভাবে করবে একদম ধরে ধরে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই দিছে কিন্তু। সো দেখো আমরা একটা কনসেপ্টের পড়ার পরে দেখছো কতগুলো প্রশ্ন সমাধান করতেছি, তার মানে একটা কনসেপ্ট থেকে যতই ঘুরায় পেঁচায় প্রশ্ন আসুক না কেন, তা যে তুমি উত্তর করতে পারো
সেটা তুমি ইনশিওর করতে পারবা ইনশাল্লাহ। তারপরে দেখো, তারপরে আমরা নতুন টপিক ধরছি রোধ এবং আপেক্ষিক রোধ, যত ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে। প্রশ্ন কঠিন হলে কিন্তু ঢাল বা গ্রাফ থেকে প্রশ্ন আসে, সেই জিনিসগুলো একদম খুব সুন্দর মতো দেখাই দিছি। পরিবাহিতা, তারপরে হচ্ছে আমরা এই যে এখান থেকে একটু লেস ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে, আমরা সেই পার্টগুলোও দেখাইছি। দেখো এই পার্টটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে ভাইয়া এইখান থেকে তুমি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন পাবে, যে ভাইয়া এই রোধের সম্পর্ক থেকে অনুপাত রিলেটেড প্রশ্ন আসবে, অথবা একটা তারকে টেনে এনগুণ করছে বা কেটে আমাদের হচ্ছে অর্ধেক অর্ধেক করে ফেলছে বা টুকরা টুকরা করে ফেলছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুবই আসে, মারাত্মক ইম্পর্টেন্ট টপিক। দেখো এখানে আমরা একদম ধরে ধরে যে ভাইয়া একদম নোট, এখান থেকে তোমরা কি ভুল করতে পারো সেই নোটগুলো দেখাই দিছে। তারপরে ভাইয়া তোমাদের অনেক এর একটা অসুবিধা থাকে যে ভাই আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, যে ভাই আমি প্রশ্নটা পারতাম কিন্তু কম সময়ের মধ্যে উত্তরটা করতে পারতেছি না। এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে যেই টপিকগুলো থেকে আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করে মাত্র 2 থেকে 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ডে উত্তর করতে পারবো, সেই শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো শর্টকাট, যে ভাই টেনে এনগুণ করলে কি হবে, তারপরে হচ্ছে একটা তারকে খণ্ড খণ্ড তারকে জোড়া লাগাইলে আমাদের নতুন রোধ কি হবে, তা দৈর্ঘ্য এনগুণ এবং ব্যাসার্ধ এনগুণ করলে আমাদের পরিবর্তিত রোধ কত হবে ওই তারটার। সো এগুলো কিন্তু প্রত্যেকটা স্পেশাল টেকনিকগুলো আমরা ক্লাসেই আলোচনা করে দিচ্ছে, বুঝছো। তারপরে দেখো এই যে রোধের নির্ভরশীলতা, যেখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসে, এগুলো আমরা স্পেশাল কিছু টেকনিকের মাধ্যমে, যেমন এই যে লেট মানে দেরি করা, এই লেট থেকে আমরা রোধের নির্ভরশীলতা যে 4টা ডিপেন্ড করে 4টা বিষয়ের উপর, সেটা আমরা দেখে ফেলছি। সো এইভাবে কিন্তু দেখো এই যে গ্রাফ থেকে শুরু করে মানে এইখান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে ভাইয়া, দেখো এই যে বক্স করে করে থিওরি টাইপ ইনফরমেশনগুলো তোমাদেরকে বুঝাই দিছি। তারপরে আসো যে ভাই এইখান থেকে আসলে আমরা যে পড়লাম, এই যে ক্লাসে যে আমি তোমাদেরকে বকবক করে এই যে থিওরিগুলো শিখাইলাম, সেটা আসলেই কাজে লাগে কিনা সেটা দেখানোর জন্য দেখো এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো, যে ভাইয়া এখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন হাজী দানেশ জিএসটিতে, তারপরে দেখো এই যে এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, তারপরে হচ্ছে সকল ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখো একটা কনসেপ্ট শিখাই, ওই কনসেপ্টের আলোকে সাথে সাথেই যে ভাই কীভাবে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে চলো সেটা দেখে আসি, সেভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এইভাবে আমরা কিন্তু একদম, আমি যদি উল্টায় জাস্ট একটু দেখাই দিই যে ভাই আমরা কী করছি, দেখো কত প্র্যাকটিস। ভাই আমি কিন্তু সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে একটা বিষয় ইনশিওর করতেছি যে ভাইয়া কনসেপ্ট শেখানোর পরে যাতে আমি বেশি বেশি তোমাকে প্র্যাকটিস করাইতে পারি, কারণ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কনফিউশন দূর হবে, তত বেশি তোমার অ্যাকুরেসি বাড়বে যে ভাইয়া সঠিক উত্তর করার জন্য। ওকে, সো দেখো আমরা প্রত্যেকটা কনসেপ্ট শেখানোর পরে একদম ধুমায়া প্র্যাকটিস করতেছি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। ওকে, সো এইভাবে জাস্ট আমি একটু দেখাই দিই যে কী পড়ছে, যে কোষের সমবায় পড়ালেখা করে ফেলছি। সো পরবর্তীতে দেখো আমরা এইখান থেকে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস প্রবলেম আমি জাস্ট একটু উল্টায় দেখাই দিই। তারপরে জুলের তাপীয় ক্রিয়া, দেখছো ক্লাসগুলো একটু লম্বা হয় কারণ আমরা খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার পরে আবার প্র্যাকটিস করাই দিচ্ছি তোমাদেরকে, হাতে ক্যালকুলেশন কেমনে করবা, শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কীভাবে উত্তর আনবা সেগুলো কিন্তু হাতে কলমে দেখাই দেওয়া হচ্ছে। ওকে, সো দেখো এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি ধরে ধরে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে দেখাই দিচ্ছি। এই যে বৈদ্যুতিক ক্ষমতা, তারপরে হচ্ছে নিরাপদে বাতি জ্বলার সংখ্যা, তারপরে কোন বাতি আমাদের বেশি আলো দিবে, মানে এইখান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একদম ধরে ধরে দেখো প্র্যাকটিস করাই দিছি। ওকে, সো এইভাবেই মূলত আমরা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে প্রত্যেকটা টপিক একদম খুব সুন্দরভাবে ধরে ধরে কমপ্লিট করাই দিচ্ছি। সো তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের আপডেট জানতে চাচ্ছ যে ভাইয়া কয়টা ক্লাস হয়ে গেছে বা ভর্তি হবো কীভাবে ইন ডিটেল জানতে চাচ্ছ, তোমরা আমাদের আইএডুকেশন ফেসবুক পেজে অথবা আইএডুকেশন সায়েন্স ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে ইন ডিটেলস তোমাকে বুঝাই দেবে ইনশাআল্লাহ। সো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।